শ্যামপুর ১ নম্বর ব্লক সমবায় সমিতি সমূহের উদ্যোগে পালিত হলো ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন। ১৭ই নভেম্বর সোমবার বিকেলে খিদিরপুর রবি শিখা ম্যারেজ হলে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় জাতীয় পতাকা উত্তোলন এবং সমবায় সমিতির ৭ রঙা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। জাতীয় পতাকা উত্তোলন করেন দীর্ঘদিনের সমবায় আন্দোলনের মুখ রবীন্দ্রনাথ বেরা এবং সমবায় সমিতির ৭ রঙা পতাকা উত্তোলন করেন সমবায় সমিতি সমূহের হাওড়া রেঞ্জ অফিসার সম্মানিয়া নিখাত পারভেজ। এরপর প্রদীপ প্রজ্বলন এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্বের সূচনা ঘটে। হাওড়া জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত এই শ্যামপুর এলাকা মূলত কৃষিজীবী নির্ভরশীল, তাই গ্রামীণ এলাকার অর্থনীতি এবং চাষিদের জীবন জীবিকায় সমবায় সমিতিগুলির একটি বিশেষ ভূমিকা থাকে। ৫-এর দশক থেকে ধারাবাহিক সমবায় আন্দোলনের মধ্য দিয়ে কৃষকদের বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি ঘটেছে তা অনস্বীকার্য। তবে কৃষকদের যে অংশ আজও সমবায় ছাতার বাইরে থেকে গেছে তাদেরকে একত্রীকরণের মাধ্যমে এই সমবায় যুক্ত করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানের মঞ্চ থেকে। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাওড়া জেলা কেন্দ্রীয় ব্যাংক লিমিটেড মুখ্য নির্বাহী আধিকারিক শুভেন্দু শেখর ভৌমিক, হাওড়া জেলা সমিতি ইউনিয়নের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিবর্গ। প্রত্যেকে করতালির মধ্য দিয়ে আজকের এই সুন্দর মুহূর্তকে আরো সুন্দর করে তুলবে। অন্তরকে আলোকিত করব। এই প্রদীপের আলোক শিখা আন্দোলনের পথকে আলো আপনার হাওড়া প্রত্যন্ত ব্লকগুলোর মধ্যে একটা। এখানে সমবায় সমিতির যে মাধ্যমে যে সমবায় আন্দোলন গড়ে উঠেছে সেটা যথেষ্টই অগ্রগতি লাভ করেছে। বিশেষ করে আজকের অনুষ্ঠানে আসার আগে আমরা ডিএসএস ম্যাডাম এবং আমি বাংলা মহিলা মঙ্গল সমবায় সমিতি ভিজিট করতে গেলাম। তো ওনাদের যা কার্যকলাপ বা যা কর্মপদ্ধতি ওনারা পালন করছেন বা এগিয়ে নিয়ে যাচ্ছেন মহিলা এসএইচজির মধ্য দিয়ে যথেষ্ট প্রশংসনীয়। যে শ্রেণী রয়েছে সমাজের সাধারণ যে শ্রেণী রয়েছে তার মধ্যে কিন্তু সমবায়ের প্রসারটা কিন্তু এখনো যেন কোনো একটা জায়গায় আটকে আছে। যেটা বললাম যে আপনারা যদি শ্যামপুর ব্লকে 18-20টা সমিতি আছে যতদূর মনে হয়, তো সবাই মেম্বারশিপ যদি যোগ করে আর শ্যামপুর ব্লকে যদি ধরে নেওয়া হয় যে একটা পরিবার থেকে একজনই মেম্বার হবে, সেটাই নিয়ম, তাহলে দেখতে পাবেন যে শ্যামপুর ব্লকে যত পরিবার আছে তার হয়তো 5 কি 10% আমাদের এই সমবায়ের মেম্বার। ডিপোজিটার কিন্তু অনেক বেশি আছে, আপনাদের সমবায় টাকা রাখে। এটা করতে হবে, সদস্য সংখ্যা কিন্তু বাড়াতে হবে। আপনাদের প্রায় সব সমিতিতেই পরিচালক মন্ডলী এসে গেছে। তো পরিচালক মন্ডলী একটা সময় ছিল দীর্ঘদিন অনেক জায়গাতেই পরিচালক মন্ডলী ছিলেন না, যার ফলে মেম্বার করা যাচ্ছিল না। এখন কিন্তু আর সেই অসুবিধা নেই। আমরা সদস্য করুন এবং সদস্যদের সংখ্যা বৃদ্ধি করুন এবং সদস্যদের আর্থিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে সমিতিতে যুক্ত করুন। তাদের লোন দিন, সেটা কেসিসি লোনও হতে পারে, অনফান্ড লোনও হতে পারে। তাদের নানা রকম প্রজেক্ট করার, ব্যবসা করার, ব্যবসার লোন দিন, অবশ্যই সিকিউর লোন দেবেন। গ্রামীণ অর্থনীতির প্রধান পরিচালক শক্তি হিসেবে
সমবায় কিন্তু এখনো ততটা উঠে আসতে পারছে না।